আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছেন পিপলস রেডিও 91.6 FM 91.6। আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই, প্রীতি ও শুভেচ্ছা জানাই। আমি সাইফুর রহমান সাইদি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াতে জিন্দেগিতে বাঁচিয়ে রেখে কোরআন ও সুন্নাহর আলোকে ইসলাম ও জীবন ঘনিষ্ঠ প্রশ্ন উত্তরে যোগদান করার সুযোগ করে দিয়েছেন। এজন্য মহান মনিবের দরবারে সেজদাতান আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইসলাম ও জীবন ঘনিষ্ঠ জানার ইচ্ছে অনুষ্ঠানে আপনি আমাদের সাথে যুক্ত হতে পারেন 09644500500 এই নাম্বারে। আপনি ফেসবুক পেজের মাধ্যমেও আমাদের সাথে যুক্ত হতে পারেন। পিপলস রেডিও 91.6 FM 91.6। আপনি ফেসবুক পেজে গিয়ে আমাদেরকে মেসেঞ্জারে মেসেজ করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আপনি উত্তর পেয়ে যাবেন। ইসলাম ও জীবন ঘনিষ্ঠ জানার ইচ্ছে অনুষ্ঠানে আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের তরুণ আলেম দ্বীন, বিশিষ্ট ওয়াইজ হযরত মাওলানা মুফতি কামরুজ্জামান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শাইখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি আল্লাহর অশেষ কৃপায়। যদিও বাহিরে একটু বৃষ্টি হচ্ছিল, আমি ভাবছিলাম যে আসলে প্রোগ্রামে আসতে পারবো কি পারবো না। মহান মনিব তার দয়া ও করুণায় আমাকে প্রোগ্রামে নিয়ে আসছেন, এজন্য শুকরিয়া তান আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রতিটি মুমিন মুসলমান চায় আমি জীবনে একবার হলেও বাইতুল্লাহ যাব, একবার হলেও মদিনায় যাব। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী, এতিম মায়ার নবী, রহমাতুল আলামিন যেই জায়গাগুলো বিচরণ করেছে, যেই সকল রাস্তায় চলাফেরা করেছেন, শৈশব কাটিয়েছেন, কৈশোর কাটিয়েছেন, ওই জায়গাগুলো আমি সফর করব এবং আমার জীবনের পরিবর্তন নিয়ে আসব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই সমস্ত জায়গাগুলোতে কোরআনে কারিম নাজিল হয়েছে, খানায় কাবা, বাইতুল্লাহ সহ যদি কেউ ওমরায় যেতে চান, হজে যেতে চান, নবীদের স্মৃতি বিজড়িত ইতিহাস ঘুরতে চান, আর দেরি না করে আজই যোগাযোগ করুন দারুস সুন্নাত হজ ও ওমরা গ্রুপের সাথে। দারুস সুন্নাত হজ ও ওমরা গ্রুপের মোবাইল নাম্বার হচ্ছে 01731163394। এই নাম্বারে, আমি নাম্বারটি আবারও বলছি 01731163394 এই নাম্বারে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের একটি ফোন কল চলে আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটা গজল রিকোয়েস্ট ছিল। জি বলেন। বিপ্লব মানে জীবনরা বসে থাকা নয়, আর একটি হাদি তুই ফিরায়। আচ্ছা, আমরা আপনাদের এই কোয়ারিগুলো রাখছি, ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে ট্রাই করব, ঠিক আছে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা হজে যেতে চান, ওমরায় যেতে চান, আপনারা আর দেরি না করে দারুস সুন্নাত হজ ওমরা গ্রুপের মাধ্যমে হজে যেতে পারেন, ওমরায় যেতে পারেন। আপনারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত ইতিহাসগুলো ঘুরে ঘুরে দেখতে পারেন। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবী
রহমাতুল্লিল আলমিনকে দিক নির্দেশনা দিলেন। আল্লাহ রব্বুল আলমিন গোটা মুসলিম মিল্লাতকে যেভাবে চলার জন্য নির্দেশনা দিয়েছেন, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে সেই বিষয়গুলো আল্লাহ নবীর কাছে তুলে ধরতেন, ওহী নিয়ে আসতেন। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম হাদিসে জিবরাইলের মর্যাদা, হাদিসে জিবরাইলে আসলে কি বলা হয়েছে। আজকে আমরা গতকালকে তার খারাপ দিকগুলো শুনেছিলাম, অর্থাৎ 10টি খারাপ গুণ আছে, 10টি ভালো গুণ আছে। তো আজকে আমরা ভালো গুণ থেকেই শুরু করবো ইনশাআল্লাহ। মুফতি মাওলানা কামরুজ্জামান হাফিজাহুল্লাহ, আপনি যদি হাদিসে জিবরাইলের যে ভালো গুণগুলো রয়েছে, দিকগুলো রয়েছে, যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতেন। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলম ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া মান তা'আবাহুম আজমাইন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك عليه। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ। আজকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 91.6 FM এ কথা বলার তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন, এই জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আজকে আমি যেই বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই সেটা হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষের সুরত নিয়ে এসে কিছু প্রশ্ন করেছিলেন যে ঈমান কি, ইসলাম কি, ইহসান কি। তো ইহসান এটার অপর ভাষায় যেটাকে তাসাউফের ভাষায়, সুফিদের ভাষায় তাসাউফ বলা হয়, এই তাসাউফের কিছু ভালো দিক আছে, খারাপ দিক আছে, অর্থাৎ অন্তরের সাথে যেটা সীমাবদ্ধ সম্পর্কযুক্ত, যেটাকে অপর ভাষায় বলা হয় মুহলিকাত, মুনজিয়াত, আবার কোনো ভাষায় বলা হয়, আরবি ভাষায় প্রতিশব্দ বলা হয় যে এটা রাজায়েল এবং ফাজায়েল। গতকালকে আমরা ফাজায়েলের কিছু বিষয়, রাজায়েলের কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে ফাজায়েলের কিছু বিষয় নিয়ে আলোচনা করব, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এই ফাজায়েল যেগুলো আছে তার অন্যতম একটি বিষয় হলো তাওবা। যেই তওবা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের ভিতরে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল, হে রাসূল আপনি বলে দিন যে ইয়া ইবাদি, হে আল্লাহর বান্দা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নফসের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পাঠিয়েছেন এই পৃথিবীর ভিতরে আল্লাহর গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ এবং জিন জাতি, পৃথিবীর ভিতরে দুইটা জাতিকে আমি আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি। এবং যত মাখলুক পৃথিবীর ভিতরে আছে, প্রায় 18,000 মাখলুকত বলা হয়। আবার অসংখ্য অগণিত মাখলুক প্রাণী রয়েছে যেটা বিজ্ঞান আজ পর্যন্ত তারা বের করতে পারে নাই। তো এই প্রাণী যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সব তাফসীরের মধ্যে 18,000-এর পরবর্তী 79,000 মাখলুকাতের কথাও কিন্তু বলা আছে। জি। তো অসংখ্য অগণিত মাখলুক আছে যেটার এর বাহিরেও আছে। আসলে আমরা অনেক কিছুই এখন আমাদের জানার বা পরিধির বাহিরে জি, অবশ্যই আমাদের পরিধির বাহিরে অসংখ্য অগণিত প্রাণী আছে যেটা আমরা আসলে কোনো সময় দেখিও নাই, শুনিও নাই। অনেক মাখলুক পৃথিবীর ভিতরে আছে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুক সৃষ্টি করেছেন, এই মাখলুক সৃষ্টি করেছেন মানুষের খিদমতে,
মানুষের সেবা করার জন্য, যে মানুষের বিভিন্ন কাজে ব্যবহার হবে। দেখেন বর্তমান যারা ডাক্তার আছে, এই ডাক্তাররা কিন্তু সাপের বীজ দিয়ে তারপরে ঔষধ তৈরি করে। তো সাপ কিন্তু এটাও মানুষের প্রয়োজনে কাজে লাগাচ্ছে মানুষ। তারপরে বিভিন্ন লতাপাতা দিয়ে ওষুধ তৈরি করা হয়। বাইরের বিভিন্ন রাষ্ট্রে দেখা যায় যে আমাদের যেই আপনার কলা গাছ আছে, কলা গাছের পাতা পর্যন্ত বিক্রি করা হয়। আমরা যেই কসুরি পানা দেখতে পাই, এই কসুরি পানা পর্যন্ত বিক্রি করা হয়। তো যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সব মানুষের খেদমতে সৃষ্টি করেছেন, মানুষের উপকারে আসবে, কল্যাণে। কল্যাণে আসবে। আর মানুষ সৃষ্টি করেছেন যে একমাত্র আল্লাহর ইবাদত করবে, বন্দিগি করবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আমি তোমাকে সৃষ্টি করেছি যে একমাত্র আল্লাহর ইবাদত বন্দিগি। অতএব তোমরা যারা দুনিয়াতে আমার নাফরমানি করেছো, জুলুম করেছো, অত্যাচার করেছো, অর্থাৎ নিজের নফসের উপরে জুলুম করা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছেন, আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছেন তা পালন করা, ওয়ান নাহি আনিল মুনকার, যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা। অতএব যারা আল্লাহর আদেশকে মানতে পারো নাই এবং নিষেধকে তোমরা অ্যাভয়েড করতে পারো নাই, আল্লাহর তোমরা গুনাহ করে ফেলেছো, নফসের উপরে জুলুম করেছো। আমাদের সমাজে দেখা যায় যে অনেক সময় ভাই বোনদের জমি ঠকাচ্ছে, দিচ্ছে না, তার হক বুঝাই দিচ্ছে না। আবার আমরা প্রতিবেশীর হক ঠিকমতো আদায় করতেছি না। অতএব এই যে বিষয়গুলো আছে, যে হক্কুল ইবাদ যেটা আছে এবং হক্কুল্লাহ যেটা আছে, এগুলো যারা আদায় করতে পারে না, এটা যদি আমি বলতে চাই অনেক সময় পর্যন্ত বিস্তারিত। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যত গুনাহ আছে, যত গুনাহ তুমি পৃথিবীর ভিতরে করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যা কিছু করো কিন্তু বান্দা তুমি আমার রহমত থেকে নৈরাশ হও না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমার রহমত থেকে নৈরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিশ্চয়ই আমি তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। জি, সম্মানিত অতিথি, আমরা শুনবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তার পূর্বে আমাদের একটু দর্শকদের উদ্দেশ্যে বলতে হচ্ছে, আপনারা যারা শুনছেন পিপলস রেডিও 91.6 FM 91.6, আপনারা ফোন করুন এবং মন খুলে কথা বলুন, আপনাদের প্রশ্নের উত্তরগুলো জেনে নিন। আজকে স্টুডিওতে আমন্ত্রিত হয়ে কথা বলছেন বাংলাদেশের একজন উদীয়মান তরুণ আলিমে দ্বীন, বিশিষ্ট ওয়াইজ মুফতি মোহাম্মদ কামরুজ্জামান হাফিজাহুল্লাহ। শায়েক আলোচনা করছেন, আপনারা আপনাদের প্রশ্ন করে শায়েকের কাছ থেকে উত্তর জেনে নিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা কাজে কর্মের ব্যস্ততায় আল্লাহকে ভুলে গিয়েছি, আমরা নামাজকে ভুলে গিয়েছি, রোজা ভুলে গিয়েছি, হালাল হারামকে ভুলে গিয়েছি, আমাদেরকে যে মরতে হবে মৃত্যুর কথা ভুলে গিয়েছি। আমি প্রতিদিন জানাজা পড়ি, একদিন পর একদিন জানাজা পড়ি, 2 দিন পর জানাজা পড়ি, প্রতি সপ্তাহে একবার জানাজা পড়ি, তারপরেও আমি ঠিক হচ্ছি না। আমি যদি মনে মনে চিন্তা করি এই জানাজাটা আমার ভাইয়ার না হয়ে যদি আমার হতো, আমারও তো আজকে শেষ পরিণত হতো। আসুন এজন্যে ইসলাম ও জীবন ঘনিষ্ঠ জানার ইচ্ছে অনুষ্ঠানে আমরা প্রতিনিয়ত বাংলাদেশের প্রখ্যাত উদীয়মান আলেমদেরকে এখানে আমন্ত্রণ জানিয়ে থাকি এবং আপনাদেরকে আমরা ইসলামিক কথাগুলো শোনার জন্য, বলার জন্য আমরা অনুরোধ করে থাকি এবং চেষ্টা করি। মাওলানা কামরুজ্জামান, আপনি আলোচনা করছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি করবেন? সমস্ত গুনাহ খাতা মাফ মাফ করে দেবেন। তো কি কি কাজ করলে, কি কি কাজ সারলে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন, এই ব্যাপারে যদি একটু বলতেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করে দিবেন, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলে দিয়েছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যাবে না। তো এখানে একটা কথা হলো যে হক দুইটা, একটা হলো হকুল্লাহ যেটা আল্লাহর হক, অর্থাৎ নামাজ আমরা আদায় করি, 5 ওয়াক্ত নামাজ, রমজানে 30টা রোজা,
এই যে বিষয়গুলো আছে যেটা আল্লাহর সাথে সম্পৃক্ত, এই হকুল্লাহ যেটা, এটা যদি বান্দা আদায় নাও করে, তারপরেও এটা আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যদি চান তিনি ছেড়ে দিতেও পারেন, আবার পাকড়াও করতে পারেন। এটা আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছাধীন। কিন্তু যেটা বান্দার হক, সেই বান্দার হকের ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলামিন ছাড় দিবেন না যতক্ষণ পর্যন্ত ওই বান্দা ছাড় না দিবে, মাপ না করবে, আল্লাহ রব্বুল আলামিন ততক্ষণ মাপ করবেন না। যে আমাদের সমাজের ভিতরেই অনেকগুলো বিষয় আছে যেই বিষয়গুলো বান্দার হকের সাথে প্রযোজ্য। যেমন গতকালকে যে বিষয়গুলো আমাদের আলোচনা করা হয়েছে যে গীবত সম্পর্কে, তো গীবত এটাও কিন্তু বান্দার একটা হক। যদি কোনো ব্যক্তি কারো গীবত করে, তার দোষ চর্চা করে তার অনুপস্থিতিতে, তখন সেটা হলো তার হক সে নষ্ট করলো। অতএব সে যে তার হক নষ্ট করলো, কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত যার হক নষ্ট করেছে সে মাপ না করবে, সে মাপ পেতে পারবে না, জান্নাতে যেতে পারবে না। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বলেছেন যে, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো পৃথিবীর ভিতরে সবচেয়ে নিঃস্ব কোন ব্যক্তি? তখন সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচেয়ে নিঃস্ব ওই ব্যক্তি যার কোনো অর্থ সম্পদ নাই, টাকা পয়সা নাই, জাগা জমি নাই, বাড়ি গাড়ি নাই, সেই তো নিঃস্ব। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, সবচেয়ে নিঃস্ব ওই ব্যক্তি যে কিয়ামতের ময়দানে তার অনেক নামাজ থাকবে, অনেক রোজা থাকবে, তিনি হজ করবেন, জাকাত দিবেন, সব কিছু ঠিক আছে, কিন্তু কিয়ামতের ময়দানে তার এ আমলনামা নিয়ে সে কখনো জান্নাতে যেতে পারবে না। বলে নাউজুবিল্লাহ। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এখন কারণ হলো সে জান্নাতে যেতে পারবে না, দুনিয়াতে সে নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, জাকাত দিল, তারপরেও জান্নাতে যেতে পারবে না। কারণ হলো সে যে মানুষের হক নষ্ট করেছে, অর্থাৎ অন্যের গীবত করেছে, শিকায়েত করেছে। সেই কারণে দেখা যাবে তার আমল নামাগুলো যার গীবত করেছে তাকে দিয়ে দিতে হবে। আর যখন আমল নামা তার শেষ হয়ে যাবে, পরবর্তীতে যেই ব্যক্তির গীবত করেছে তার দোষগুলো তার উপরে চলে যাবে, গুণগুলো চলে যাবে। শেখ, আমি গিবাদের ব্যাপারে আপনার সাথে একটু অ্যাড করি। হাদিসের মধ্যে হাঁটছে যে শুধু গিবদে আপনার জেনার থেকে মারাত্মকই না, আরও মারাত্মক আছে। যেমন আল্লাহ রসুল বলছে, আল গিবাদ আসাদ্দু মিনাজ জেনা। আরেকটি হাদিস হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন মহিলা আগমন করলেন। মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রোজা রেখেছি, আমার জন্য আপনি একটু দোয়া করে দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা খাজ্জাব, তুমি মিথ্যাবাদী, তুমি মিথ্যা বলছো। মহিলা আল্লাহ নবীর কথায় ব্যথা পেলেন, কষ্ট পেলেন। তিনি আল্লাহ নবীর উপরে রাগান্বিত হলেন। এরপরে যখন আল্লাহ নবীর দরবার ছেড়ে উনি চলে যাচ্ছিলেন, পথিমধ্যেই ওনার পেটের মধ্যে বেদনা উঠে গেল। এত পরিমাণে বেদনা উঠল যে ওনার প্রস্রাবের ব্যাগ হলো, হাজতের ব্যাগ হলো, ওনার বমির ব্যাগ হলো, উনি বমি করে দিলেন। যখন বমি করলেন, এই বমির সাথে উনি দেখতে পেলেন যে মরা মানুষের এক টুকরো গোশত পড়েছে। ওই মহিলা নিজের ভুল বুঝতে পেরে আবার আল্লাহ নবীর দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ভুল করে ফেলেছি, এই অবস্থা। আল্লাহ নবী বলছেন যে তুমি রোজা রেখে যখন তোমার অপর ভাইয়ের গীবাত করেছো, পর নিন্দা করেছো, পর সমালোচনা করেছো, আল্লাহ রাব্বুল আলামিন এই মরা মানুষের গোশত দ্বারা তোমার রোজাকে ভঙ্গ করে দিয়েছে। নাউজুবিল্লাহ। তো গিবাত এমন একটা মারাত্মক বিষয় যে যখন কোনো মুমিন মুসলমান একজন আরেকজনের গিবাত করে, যদি মাহে রমাদানে করে, তাহলে আল্লাহ মরা মানুষের গোশত দ্বারা কার ভক্তি হবে? মরা মানুষের গোশত খাওয়া, মানুষের গোশত খাওয়া তো এমনি আল্লাহ হারাম করে দিয়েছেন, না জায়েজ। সেখানে যদি মরা মানুষের গোশত খাইতে হয়, বাই হয়, তাহলে এটা খুবই লজ্জার একটা বিষয়। তো এই জন্যে আমরা গিবাত থেকে দূরে থাকব। এবং এই গিবাত খুবই মারাত্মক, অর্থাৎ গিবাত খুবই মারাত্মক, এবং এটা একটা মুনাফিকের লক্ষণ, মুনাফিকের পর্যায়ে চলে যায়। তো আমরা
আজকে যারা অনুষ্ঠান শুনছি এবং আমরা যারা কথা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন উভয়কে এই গীবাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছেন পিপলস রেডিও 91.6 FM 91.6। আপনারা যারা হজে যেতে চান, ওমরায় যেতে চান, আর দেরি না করে আজই যোগাযোগ করুন দারুস সুন্নাত হজ ও ওমরা গ্রুপের সাথে। দারুস সুন্নাত হজ ও ওমরা গ্রুপের মোবাইল নাম্বার 01711633394। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আবার ফিরবো মোনা কামরুজ্জামানের কাছে। মোনা কামরুজ্জামান, এই যে কি বল? আপনি গিবারটা যদি ব্যাপক বিষাদ মানে দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন। জি, এই হুজুর শায়েখ যেটা বললেন যে মরা মানুষের গোস্ত, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেই বলে দিয়েছেন যে আয়ুহিব্বু আহাদুকুম লাহমা আখিহি মাইতান, যে তোমরা কি পছন্দ করো তোমার মৃত ভাইয়ের কাঁচা গোস্ত চিবিয়ে খাবে? ফাকারিহ তুমুহু, সেটা তো তোমরা অপছন্দ করো। তো গীবতটাও হলো এমন। তো আমাদের সমাজের মানুষ অনেকেই জানে না যে গীবত জিনিসটা কি। আসলে গীবতটা হলো যে আমাদের সমাজের ভিতরে কোনো মানুষ যদি কোনো অপরাধ করে, সে কোনো অপরাধ করলে ওইটা সমাজের ভিতরে ছড়াইয়ে দেওয়া। যেমন আমরা বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় যে বিষয়গুলো দেখতে পাচ্ছি, যে অনেক সময় দেখা যায় মানুষের উপরে তোহমত দিয়ে ভিডিও বিভিন্ন মাধ্যমে ভাইরাল করা হয়। তারপরে বর্তমান সময়ে দেখা যায় যে এআইয়ের মাধ্যমে চ্যাট জিবিটা আছে, জেমিনি আছে, এমন কিছু এআই অ্যাপস আছে যেই অ্যাপসের মাধ্যমে বিভিন্ন আপনার মিথ্যা নাটক তৈরি করে, ছবি তৈরি করে এটা সমাজের ভিতরে ভাইরাল করা হয় আসলে ফেসবুকে। বর্তমানে কোনটা যে সঠিক আর কোনটা যে ভাইরাল এটা বোঝাও বড় দুষ্কর। জি, যেমন আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের সিনিয়র একজন পার্লামেন্টারিয়ান সংসদ সদস্য, বৃদ্ধ মানুষ, তাকে নিয়ে এমনভাবে প্রচারণা করা হচ্ছে যে বিভিন্ন মেয়েদের সাথে এইটা ওইটা। আসলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি যদি কারো অন্যায় দোষ ঢেকে রাখো, আল্লাহ তোমার দোষ ঢেকে রাখবেন। তো আমরা সেটা না করে একটা ফেসবুক পেজ খুলে, একটু ইউটিউব চ্যানেল খুলে আমরা একজনকে উলঙ্গ করে ছেড়ে দিচ্ছি। এই মানুষটার সম্মান আছে, ইজ্জত আছে। আপনি যদি একজনের সম্মান নিয়ে খেলা করেন, আগামীকাল হয়তোবা আপনি প্রস্তুত থাকতে পারেন আপনার ইজ্জত মান সম্মান নিয়েও আরেকজন খেলা করবে। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উভয়কে হেদায়েত দান করুন। আল্লাহুম্মা আমিন। জি মোহতারাম। তো এই যে গীবত যেটা, সেটা হলো যেই দোষটা, যেই অপরাধটা ব্যক্তি করেছে, ওই অপরাধটা অন্যের কাছে বলা, যে বলার মাধ্যমে সে মনে কষ্ট পাবে তার অনুপস্থিতি, এটাই মূলত গীবত। কিন্তু অনেক সময় আমরা গীবতটাকে সমাজের ভিতরে বর্তমানে যেই বিষয়টা, সেটা হলো গীবত জানার পরে বলে আসলে আমি যদি বিষয়টা বলি তারপরে গীবত হয়ে যায়, তারপরেও বলা দরকার। তো এটা কিন্তু শয়তানের একটা ধোঁকা। শয়তান মানুষকে বিভিন্ন মাধ্যমে ধোঁকার মাধ্যমে তারপরে নেক্সট সুরাতে ধোঁকার মাধ্যমে বলাচ্ছে, গীবত বলাচ্ছে, আপনার ভাইয়ের কাঁচাগোস্ত খাওয়াচ্ছে। তো যখন আপনার ভাই ওই কাজটা করবে না, তারপরে আপনি বলেছেন, তখন কিন্তু গীবতের চেয়েও মারাত্মক হবে, যেটাকে হাদিসের ভাষায় বুহতান বলা হয়েছে। যে গীবতের চেয়েও মারাত্মক গুনাহ হলো বুহতান করা, অর্থাৎ কারো প্রতি মিথ্যা অপবাদ দেওয়া, তাকে লাঞ্ছনা অপমানিত করা। অনেক সময় আমরা দেখি সমাজের ভিতরে এমন কিছু মানুষ থাকে যারা চিন্তা করে যে ভাইয়ের ভিতরে এত সুন্দর সম্পর্ক, স্বামী স্ত্রীর ভিতরে এত সম্পর্ক, তো ভাই বোনদের ভিতরে এত মধুর সম্পর্ক, এটা কিভাবে নষ্ট করা যায়। এই প্রকৃতির কিছু লোক থাকে যারা সমাজের ভিতরে, পারিবারিক ভিতরে আপনার সম্পর্ক নষ্ট করার জন্য এটা করে। এই যে বিষয়গুলো, এগুলো সবই কিন্তু হক্কুল ইবাদ, বান্দার হক। তো আপনি যদি কারো প্রতি হিংসা বিদ্বেষ করেন, এটাও বান্দার হক, যে আপনি তার সম্পদ দেখে তার সম্পদ কেমনে ধ্বংস করা যায় সেই পায়তারা করতেছেন, অথবা আপনি কারো উপরে হিংসা করতেছেন, অহংকার করতেছেন। তো এই যে বিষয়গুলো, এগুলো সবই বান্দার হক। যখন আপনি বান্দার হক নষ্ট করবেন, তখন কিয়ামতের ময়দানে ওই বান্দা যতক্ষণ মাপ না করবে, আপনি জান্নাতে যাওয়া আপনার জন্য সহজ হবে না। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যে তওবাটা এমনভাবে করতে হবে যেই তওবাটা হবে একদম খুলুসিয়াত, ইখলাসের সাথে, যেটার ভিতরে কোনো কার্পণ্য থাকবে না। অর্থাৎ আমরা তওবা করি কিন্তু তওবার ভিতরে সেই খুলুসিয়াত থাকে না। একটা কথা সমাজের ভিতরে আবার অনেকেই জানেন হয়তো, যে এই যে ইয়া ইউহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি এটা বইতে পড়েছি যে নাসুহা নাকি এক মহিলার নাম ছিল। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মানে গল্প বানানো হয়েছে। নাসুহা এক মহিলার নাম, সে তওবা করেছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছে। মূলত কিন্তু এটা একদম আপনার ভিত্তিহীন একটা কথা, এটার কোনো ভিত্তি নাই। কারণ নাসুহা শব্দের অর্থ হলো একানিষ্ঠতার সাথে, খুলুসিয়াতের সাথে, ইখলাসের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তওবা করতে বলেছেন। যেমনিভাবে আমরা যদি ইতিহাসের পাতার দিকে তাকাই, দৃষ্টিপাত করি, দেখতে পাবো অধিকাংশই ঘটনা আছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় পানি ছিল না। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন পানি চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছিলেন যে তোমার কওমের ভিতরে এমন ব্যক্তি আছে, সে অনেক গুনাহ করেছে, অনেক অপরাধ অন্যায় করেছে, যার কারণে আমি পানি দিব না। তো ওই লোকটাকে তুমি তোমার সমাজ থেকে, কওম থেকে বের করে দাও। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বিষয়টা ঘোষণা করলেন, তখন ওই ব্যক্তির ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেল। তিনি সাথে সাথে আল্লাহর কাছে তওবা করলেন। এই তওবা আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আল্লাহর কাছে এমনভাবে তওবা করেছেন যে আল্লাহ তওবার সাথে সাথে কবুল করেছেন, এবং সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন পানির ব্যবস্থা করেছেন, বৃষ্টির ব্যবস্থা করেছেন। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেল যে আল্লাহ, কোনো ব্যক্তি তো সমাজ থেকে উঠল না, আপনি তো বৃষ্টি দিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যেই ব্যক্তি গুনাহ করেছে সে এখন আর গুনাহগার নাই, সে নিষ্পাপ হয়েছে, মাসুম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তো এমনিভাবে আরও উদাহরণ রয়েছে, যেমন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যে এক ব্যক্তি মদ নিয়ে যাচ্ছিল, তিনি এই মদকে যখন দেখলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন, তার বুকের ভিতরে কম্পন সৃষ্টি হয়েছে যে ওমর যদি আমার কাছে মদ দেখে, আজকে আমার কল্লা থাকবে না, সে তো আমাকে মেরে ফেলবে। তখন তিনি আল্লাহর কাছে তওবা করলেন যে আল্লাহ, আমি তওবা করতেছি, আমি জীবনে আর কোনো সময় মদ পান করব না। খাঁটি তওবা করার কারণে তার চোখ থেকে পানি বের হয়েছে, এবং ওই মদটাকে আল্লাহ রাব্বুল আলামিন মধুতে পরিণত করেছিলেন, যেটা আমরা ইতিহাসের পাতায় পাই। অতএব এমনিভাবে হাজারো ঘটনা আছে, যেই ঘটনার দৃষ্টান্ত আমাদেরকে শিক্ষা দেয় যে তওবাটা করতে হবে এমনভাবে যেই তওবার ভিতরে কোনো আপনার কার্পণ্য থাকবে না, খুলুসিয়ত থাকবে, ইখলাস থাকবে। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিনাল জামবি কামান লা জামবালা, যে তওবাকারী হলো এমন ব্যক্তির ন্যায় যে সে কেমন যেন নিষ্পাপ, তার কোনো গুনাহই জীবনে ছিল না। যেমন আমরা দেখতে পাই, যখন কোনো শিশু পৃথিবীর ভিতরে জন্মগ্রহণ করে, তার মায়ের গর্ভ থেকে পৃথিবীর ভিতরে আসে, তখন সে নিষ্পাপ থাকে, মাসুম থাকে, তার কোনো গুনাহ থাকে না। তো সব মানুষ তাকে ভালোবাসে, মোহাব্বত করে, তার মুখের দিকে তাকাইলে অন্তরের ভিতরে একটা প্রশান্ত আসে। তো তার যেমনিভাবে কোনো গুনাহ থাকে না, কোনো ব্যক্তি যদি খাঁটি তওবা করে, তারও তেমনিভাবে জীবনে কোনো গুনাহ থাকবে না, একদম আল্লাহ রাব্বুল আলামিন মাসুম করে দিবেন। কিন্তু তওবাটা হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি একটা স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই। জি বলুন। মৃত্যু মানুষ স্বপ্নে স্মরণ দিলে কি হয়? আপনার তো কপাল খুলে গেছে, আপনি তো অনেক বড় লোক হয়ে যাবেন, ধনী হয়ে যাবেন। জি, সঙ্গে থাকুন, আমাদের বিজ্ঞ অতিথি আপনার প্রশ্নের উত্তর দিবেন। আর আপনি হুজুর জি 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 বলেন বলেন হুজুর। বলেন। আর ওই যে আরেকটা দেখি যে সবসময় পানি, মানে বন্যার পানি, নদীর পানি, এরকম প্রায় দেখি স্বপ্নে। আর ওই মৃত্যু আপনি মানুষ স্মরণ হ্যাঁ, আপনি তো অনেক টাকা পয়সার মালিক হয়ে যাবেন, অনেক ধনী হয়ে যাবেন, বেশি বেশি দোয়া মাদ্রাসা করেন প্রতিষ্ঠান হুজুর, করেন। আমি সমস্যায় আছি, দোয়া করেন আমার জন্য আল্লাহ হেফাজত হুজুর। করুক ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, যেমন ওই যে
মৃত মা বাবা আত্মীয় স্বজনের জন্য দোয়া করার পর নিজের জন্য দোয়া করা যাবে বা জীবিত মানুষের জন্য দোয়া করা যাবে? যেমন মৃত ব্যক্তির পাশাপাশি আবার জি জীবিত আমি বুঝছি। ব্যক্তিদের দোয়া আ- করা যাবে জি জি নাকি? জি, অবশ্যই যাবে, কেন যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে একটা দোয়া করে শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ আমাকে দুনিয়াতে কল্যাণ দান করেন, পরকালে মুক্তির ব্যবস্থা করেন। তার মানে মৃত্যু মা বাবার পাশাপাশি নিজের জন্য, নিজের সন্তানের জন্য, নিজের ভাইয়ের জন্য, ভাইগনা, দুলা ভাই, চাচা, মামা, খালু সবার জন্য দোয়া করা যাবে, কোনো অসুবিধা নেই। জি ধন্যবাদ। মোহতারাম, জি আমার এক বোন প্রশ্ন করেছে যে এই যে মৃত্যু মানুষ যদি স্বর্ণ অলংকার দিয়ে যায়, এরপরে স্বপ্নে উনি অনেক কিছু দেখছেন, এটা যদি একটু ব্যাখ্যা করে দিতেন। তো বোন প্রশ্ন করেছে যে মৃত্যু ব্যক্তি জি স্বপ্নে উত্তরটা বলে দেন, আমাদের সময় একেবারে কম। ও, এটা স্বপ্নের ব্যাখ্যা, সেটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ হতে পারে তার জন্য, আহ, অথবা মানুষের নিজের চিন্তা ভাবনার প্রতিফলন, অর্থাৎ সে যে চিন্তা ভাবনা করেছে এটার। অর্থাৎ তার জন্য মঙ্গল কিছু কামনা জি করছে। জি 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 মঙ্গল কিছু কামনা করছে। জি ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছেন পিপলস রেডিও 91.6 FM 91.6 ইসলাম ও জীবন ঘনিষ্ঠ জনের ইচ্ছে অনুষ্ঠানে আপনি ফোন করুন, মন খুলে কথা বলুন 09644500500 এই নম্বরে। সুপ্রিয় দর্শক শ্রোতা, বাহিরে বৃষ্টি, রিমঝিম বৃষ্টি চলছে, যারা আরজে রয়েছে ইসলামিক কথা বলছে তাদের চোখে ঘুম চলে আসছে। যদি আপনারা ফোন করে আপনাদের মাসালাগুলো জেনে নেন, আপনাদের জন্য কতই না ভালো হবে। যদি এখন এই বৃষ্টির মধ্যে ঘুমিয়ে যায় মানুষগুলো, কেমন হবে? এই যে ফোন চলে আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ হজরত কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? হজরত আমি আলহামদুলিল্লাহ। আমি প্রায় মৃত্যু ব্যক্তি স্বপ্নে দেই, ভাই, বাবা, মা, দাদা, দাদি, নানা, শ্বশুর, এরা দেখা দিবেন? শুধু স্বপ্নে দেখেন, তারা কিছু বলে টলে না, শুধু স্বপ্নেই দেখেন। যে স্বপ্নে দেখে এই যে মারা গেছে কিছু বলে না। তাদের জন্য দোয়ার আয়োজন করবেন, তাদের জি জি রুহের মাগফিরাত কামনায় বেশি বেশি দান সদাকা করবেন জি জি মিসকিন গরিব অসহায়দেরকে, এবং পারলে একটু দোয়ার আয়োজন করবেন, ইসালে সওয়াব করবেন। জি জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি মোহতারাম, আমরা আরেকটি ফোন কল আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি ঢাকা থেকে হিলেন। জি বলুন। মানে এখানে যে স্বপ্নের ব্যাখ্যাটা হচ্ছে না, এটা আমার মনে হয় না উচিত হবে, কারণ সবার মত তো এক না, স্বপ্নের ব্যাখ্যাটা চাওয়া উচিত না অনলাইনে, আর কি এটা বলতে হবে। আচ্ছা, আপনার কোনো প্রশ্ন থাকলে সেটা বলুন, আপনাকে তো আরেকজনকে জ্ঞান দিতে হবে না। ওনার ওনার প্রশ্ন উনি আলেমদের কাছে জানতে চেয়েছে, এটা ওনার ব্যাপার। হ্যাঁ, এবং ওনার জন্য কি উত্তর হবে সেটা আলেমদের ব্যাপার। আপনার কোনো বিষয় জানার আছে কিনা সেটা বলেন। জি মোহতারাম, আমরা যে আলোচনা করছিলাম, যে 10টি বিষয় নিয়ে আলোচনা করছিলাম, বাকি আলোচনাটি যদি শেষ করতেন। জি ইনশাল্লাহ। যে তো আমরা যে বিষয়টা আলোচনা করেছিলাম যে তাওবার গুরুত্ব সম্পর্কে, যে কোনো ব্যক্তি খাঁটি তওবা যদি করে, যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার তো জীবনে কোনো গুনাহ ছিল না, নবী রাসূলগণ তারা নিষ্পাপ। তো এই গুনার মাধ্যমে অন্তরের ভিতরে প্রশান্তি আসে, মানে গুনার পরে তওবা করলে এই তওবার মাধ্যমে অন্তরের ভিতরে প্রশান্তি আসে। স্যার একটি ফোন কল আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। হুজুর, আমরা অনেক সময় বলি না যে আছি গো, তো এটা বললেন নাকি হুজুর দুজকে যাইতে বইটা নাকি মিথ্যা কথা? বুঝলাম না, আবার বলেন। আমরা অনেক সময় বলি না যাওয়ার সময় যে আমরা আছি, এটা বললেন নাকি হুজুর গুনাহ হবে, দুজকে থাকতে হবে, এটা জানাবেন। দোজকে থাকার কারণগুলো বলবেন,
এই যারা এইসব কথা বলে না জেনে না শুনে, হ্যাঁ, এটা হলো সমাজের কুসংস্কার এবং এক শ্রেণীর মানুষের আজাইরা কাজ, কোনো কাজ নাই। আল্লাহর হুকুম না মানলে মানুষ দোজকে যাবে, নামাজ না পড়লে দোজকে যাবে, আল্লাহর সাথে শরিক করলে দোজকে যাবে, রোজা না রাখলে দোজকে যাবে, আপনার হজ ফরজ হলে হজ না করলে দোজকে যাবে, আপনার রমজান মাসে রোজা না রাখলে দোজকে যাবে, এই যাওয়ার সময় আসি বললে দোজকে যাবে, এমন কোনো দলিল আমাদের জানা নেই। জি মোহতারাম। তো আলহামদুলিল্লাহ, আরও একটি বিষয়ে আমি আপনাদের সম্পর্কে আলোকপাত করতে চাই, সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য। তো এই ইবাদত বন্দিগির পাশাপাশি আমরা পৃথিবীর ভিতরে থাকি, বাস করি, বসবাস করি, আমাদের খাওয়া দাওয়ার প্রয়োজন আছে। তারপরে পৃথিবীতে বাস করার জন্য যেমন বস্ত্রের প্রয়োজন আছে, বাসস্থানের প্রয়োজন আছে, তারপরে শিক্ষা চিকিৎসার প্রয়োজন আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন ততটুকুই প্রয়োজন রাখতে বলেছেন যতটুকু তার প্রয়োজন, মানে রাখলে তার প্রয়োজন মিটবে। এজন্য এটাকে হাদিসের ভাষায় যেটা বলা হয় কানাআত, অর্থাৎ অল্পে তুষ্ট থাকা, অল্প জিনিসের মাধ্যমে নিজেকে পরিতৃপ্ত করা, এটা অল্পে তুষ্টি বলা হয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। আমরা পৃথিবীর ভিতরে দেখতে পাই যেই মানুষের সম্পদ যত বেশি সে তা আরও বেশি চায়, অর্থাৎ যার একটা গাড়ি আছে, মোটরসাইকেল আছে, সে চায় ভালো মানের একটা মোটরসাইকেল কিনতে, পরবর্তীতে সে চায় একটা গাড়ি কিনতে, অর্থাৎ যার যেটা আছে তার চেয়ে সে আরও বেশি চায়। যেমন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদের প্রশ্ন করেছিলেন যে আমার এত সম্পদ আমি কোথায় রাখতে পারি। তখন তারা একটা উদাহরণ দিছিল যে আপনি এই সম্পদগুলো মানুষের মাথার খুলির ভিতরে রাখতে পারেন। অর্থাৎ এই উদাহরণ দ্বারা এটা বোঝা যায় যে মানুষ যত চায় তত পায়, আর যত পায় ততই চায়, অর্থাৎ মানুষের চাওয়ার কোনো শেষ নাই। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলে দিয়েছেন যে বনি আদমকে যদি স্বর্ণের দুইটা পাহাড় দেওয়া হতো, একটি পাহাড় দেওয়া হতো, তাহলে সে আরও একটি পাহাড় চাইতো যে আমাদেরকে আরও একটি স্বর্ণের পাহাড় দেওয়া হোক, যেটা বনি ইসরাঈলা তারা চেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেক নিয়ামত দিয়েছিলেন, কিন্তু তারা সেই নিয়ামত রাখতে পারে না, তারা আল্লাহর অবদ্ধতা করেছে, আল্লাহর নাফরমানি করেছে। অতএব এই অল্পে তুষ্ট থাকা এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল গিনা গিনান নাফস, পৃথিবীর ভিতরে সবচেয়ে ওই ব্যক্তি ধনী যার অন্তরটা বড়, অন্তরটা প্রশস্ত। দেখবেন সমাজের ভিতরে অনেকের অনেক টাকা পয়সা আছে, অর্থ সম্পদ আছে, কিন্তু সে গরিবদেরকে দান করতে চায় না। আমাদের বাংলাদেশি অধিকাংশ কোটিপতির আপনার এই জাকাতের যে টাকাটা, এই টাকাটা তারা পরিশোধ করতেছে না, যার কারণেই আমাদের বাংলাদেশের ভিতরে গরিব অসহায় এগুলো বেশি দেখা যাচ্ছে। যদি যাদের উপরে জাকাত ফরজ তারা যদি সেটা আদায় করত একদম কামাহক্কুভাবে, যেটা ইসলাম বিধান দিয়েছে পাই টু পাই হিসাব করে যদি তারা আদায় করত, আমার মনে হয়, আমি যেটা ব্যক্তিগতভাবে বুঝি, যে বাংলাদেশের ভিতরে কোনো আপনার গরিব অসহায় ব্যক্তি থাকতো না। শেখ, আমি আপনার সাথে একটা বিষয় অ্যাড করতে চাচ্ছি, সেটি হলো যে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকার রাস্তার ফুটপাতে মানুষরা ছেলে মেয়ে মানে রাত্রি যাপন করছে, একটু ছোট্ট একটু জায়গা নিয়ে, সেখানে তারা তাদের জৈবিক চাহিদা থেকে শুরু করে সব কিছুই রাস্তার মধ্যেই করতেছে। তো একটা রাষ্ট্রের এত অর্থবিত্ত থাকতে একটা রাষ্ট্রের যে দায়িত্ব আছে, তো আমরা শুধু বলি যে জাকাত দিব, এইটা করব সেটা করব, কিন্তু এই যে মানুষগুলো প্রতিনিয়ত, একটা ফোন কল আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বলছিলাম যে আমি শুনেছি যে আল্লাহ তাআলা নাকি বলেছে মানুষকে যে তোমরা কারো হক মানে আসো না, যদি কারো হক মানে আসো তাহলে
ওই কথা হয় না, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কখনো করবো না, যার হোক তার কাছে ক্ষমা নিতে হবে। জি জি আমি একটু পড়াশোনা করে গেছি, আমি তো কিছু রেলের পড়াশোনা হয়ে গেছি। এবার সেভাবে এই দিন থেকে যদি মুক্তি না হতে পারি, কোন সময় মৃত্যু হয়ে যায় আমার, তার কারণে যে আল্লাহ তাআলা আমাকে দয়া করে। এখন এই দিন থেকে কি করলে মুক্ত হতে পারি, এরকম কোনো আমার নাম আপনার কাছে এরকম দোয়া জানতে পারি? জি অবশ্যই আছে, আপনি সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া, আমি নরসিংদীপ থেকে ইমরান বলছি আর কি। জি বলুন। তো এখন এই একটা লোক একটা মসজিদে আজান দিচ্ছে, দেওয়ার পরে জি অন্য মসজিদে যাই ওই লোকটা আজান দিতে পারবো কিনা বলবেন কিনা প্লিজ। এটা দিতে পারবে, অসুবিধা নেই, তবে না দেওয়াটা ভালো। কারণ আজান শব্দের অর্থ হলো আহ্বান করা, আজান শব্দের অর্থ হলো মানুষকে ডাকা, আল্লাহর পথে ডাকা, নামাজের পথে ডাকা। তো সেক্ষেত্রে আহ, একজন অন্য জায়গায় গিয়ে আজান দিতে পারবে, তবে না দেওয়াটাই উত্তম, যেহেতু ওই সমাজে আরও লোক আছে। জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন। যেমন ব্যক্তি মনে করেন নিয়ত করছিল আর মনে করেন তার মেয়ে দিয়ে দেব আর কি, তার আমার মেয়ের যখন সারা পৃথিবী দেখো আমার শোনেন মেয়ের শোনেন, এইসব হলো আপনারা ওই যে মানুষকে এবং আলেমদেরকে পেঁচানোর জন্য এই কথাগুলো বলে থাকেন। এটা হলো এই ঘটনা আপনারা জানেন, এটা হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহের কাছে আসছে সেই এক শরবত বিক্রেতার ঘটনা। হ্যাঁ, তো এইগুলো হলো আপনাদের যদি নিজের বাঁচার জন্য আসলে আপনি চিন্তা করেন যে আপনি নিজে কোরআন তেলাওয়াত করতে পারেন কিনা, নামাজ পড়েন কিনা, বা সহিভাবে জীবন কিভাবে পরিচালনা করা যায়। এটার মানে মাসালা হলো যে যদি এক যে কোরআন শরীফ দিয়ে দেওয়া হয় তাকে সারা দুনিয়ার আসমান জমিন লৌহ কলম কুল কায়নাত কুল সৃষ্টি সব কিছু এই কোরআন দিয়ে দিলে দিয়ে দেওয়া হয়। জি শায়েকের আগে যে আমাদের কাছে প্রশ্নটা এসেছিল, এটার উত্তরটা যদি একটু দিতেন। জি, আসলে ঋণ থেকে মুক্তির একটা দোয়া আছে হাদিস শরীফের ভিতরে, যে আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনা বিফদলিকা আম্মান সিওয়াক। জি এই যে আবার আমি দোয়াটা বলতেছি, আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিকা ও আল্লাহ আগনিন। অগ্নিনা বিফদলিকা আম্মান সিওয়াক। তো এই দোয়াটা আপনার যৌথভাবেও বলা যায়, অর্থাৎ এককভাবে বলা যায়। সেটা হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এটা হলো নিজের জন্য। জি কিন্তু যখন সে দোয়া করবে মানুষের জন্য, দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন তার তো আরও বেশি বাড়াই দেবে। এই জন্য দোয়াটা যদি এমনভাবে বলা হয়, আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনা বিফদলিকা আম্মান সিওয়াক। অর্থাৎ এখানে আপনি যেটা বলছেন যে যদি আমরা সমস্বরে ৫ জন ১০ জন বা বড় একটা যৌথভাবে বা সালাতের পরে অনেকেই মসজিদে থাকেন, সকলে মিলে যদি আমরা করি তাহলে আপনার মানে শব্দের শেষে আল্লাহুম্মাগফিনি হচ্ছে নিজের জন্য, নিজের জন্য, জি আর আল্লাহুম্মাগফিনা জি এটা হলো উভয় মিলে। জি হ্যাঁ, তো বিশেষ করে যেহেতু আপনি সবসময় লোক পাবেন না, আপনি এভাবেই করে নেন আল্লাহুম্মাগফিনি বিহালালিকা আন আমি হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এটা আমি আপনি যখন একা নামাজ পড়বেন, পড়ার পরে পড়তে পারেন বা আপনার মতন করে আপনি পড়ে নেবেন। আমি যেই বিষয়টা বলতেছিলাম সেটা হলো মানে এখানে ওয়াহিদের সিগা হলো সে নিজের জন্য দোয়া করতেছে, আর যখন জমার সিগা মানে আপনার আকফিনা আপনার যখন জমার সিগা ব্যবহার করবে তখন সেটা সে অন্যের জন্য দোয়া করতেছে। তা আমি বলতেছিলাম যে অন্যের জন্য যখন দোয়া করবে তখন তো আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি নিয়ামত বাড়াই দেবে। না, আপনি এই এই বিষয়টা একটু ক্লিয়ার করে দেন যে সে যখন অন্যের জন্য দোয়া করবে, এবং অন্যের জন্য দোয়া করার তো শরীরে বিধান আছে, জি জি কিন্তু এখন সে একা দোয়া করতেছে। হ্যাঁ, একা দোয়া করতে গিয়ে কি এখন সে সবার কথা বলবে না নিজের কথা বলবে? এই তো আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনা বিফদলিকা আম্মান সিওয়াক। অর্থাৎ সে এটাও বলতে পারে আর ওটাও বলতে পারে। ওটাও বলতে পারে। জি জি ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছেন পিপলস রেডিও 91.6 FM 91.6 ইসলাম ও জীবন ঘনিষ্ঠ জানার ইচ্ছে অনুষ্ঠানে। আপনারা ফোন করুন, আপনারা কথা বলুন, আপনারা আপনাদের অজানা প্রশ্নগুলো জানতে ফোন করুন। আমাদের বিজ্ঞ ইসলামিক স্কলারগণ আপনাদের প্রশ্নের উত্তর দেবেন ইনশাআল্লাহ তাআলা।
হজ ও ওমরার বিশ্বস্ত প্রতিষ্ঠান দারুস-সুন্নাত হজ ও ওমরা গ্রুপ। দারুস-সুন্নাত হজ ও ওমরা গ্রুপ দিচ্ছে স্বল্প ব্যয়ে সঠিক নিয়মে হজ ও ওমরা করার নিশ্চয়তা। যারা হজে যেতে চান, ওমরায় যেতে চান, আর দেরি না করে আজই যোগাযোগ করুন দারুস-সুন্নাত হজ ও ওমরা গ্রুপ। মোবাইল নাম্বার 01711163394। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে কথা বলছি হাদিসে জিব্রাইলের উপরে ভালো যে গুণগুলো আছে, মন্দ যে গুণগুলো আছে, অর্থাৎ ভালো মন্দ বলতে এখানে যেটা আমরা ক্লিয়ার করতে পারি, এই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি আসসালামকে জিবরাইল আমিন আলাইহি আসসালাম একটা দিক নির্দেশনা দিলেন, একটা পথ নির্দেশনা দিলেন যে এইভাবে একজন মানুষ যদি জীবন করতে পারে ওই মানুষটা হবে জান্নাতি, আর এর বিপরীত যদি চলে যায় ওই মানুষটি হয়ে যাবে জাহান্নামী। তো এই জন্যে আমরা এই হাদিসে জিব্রাইলটা আমরা পড়ার চেষ্টা করব। আমরা মিশকাত শরীফের মধ্যে এই হাদিসটা পাবো, এবং যাদের বাসায় মিশকাত শরীফ আছে বা যাদের বাসায় নেই, আপনারা আরও না হলে কোরআনের পাশাপাশি ঘরে সহিহ বুখারী খতম রাখতে পারেন, তিরমিজি রাখতে পারেন, নাসাই রাখতে পারেন, আবু দাউদ রাখতে পারেন, ইবনে মাজাহ রাখতে পারেন। যদি এগুলো না রাখা সম্ভব হয়, হাদিসের কিতাব মিশকাত শরীফ আপনি রাখতে পারেন, আর না হয় আপনি রিয়াদুস সালিহিন ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির এই কিতাবটিও রাখতে পারেন। তাতে করে আপনারই কল্যাণ। যখন আপনার যে মাসআলা মনে হবে বা জানতে ইচ্ছা হবে, আপনি সেখান থেকে পড়লেন, এরপরে সমগ্র ফতোয়ার জন্য একজন আলেমের শরণাপন্ন হলেন। জি মুহতারাম। জি, আমি আপনার সাথে আরো একটি বিষয় এড করতে চাই, সেটা হলো এই যে হাদিসে জিব্রাইল, কোরআনুল কারিমের 114টি যে সূরা আছে, এই সূরার ভিতরে বলা হয় যে সূরাতুল আসর হলো পুরো কোরআন শরীফের একটা সারমর্ম। তেমনিভাবেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে যতগুলো হাদিস আছে, সুন্নাহ আছে, সাহাবায়ে কিরাম যতগুলো হাদিস বর্ণনা করেছেন, এই সমস্ত হাদিসের একটি সারমর্ম হাদিস হলো হাদিসে জিব্রাইল। যে এই হাদিসে জিব্রাইলটা হলো পরিপূর্ণ দ্বীন ইসলামের যেই বিধিবিধানগুলো আছে সব এই হাদিসে জিব্রাইলের ভিতরে সারমর্ম আকারে আছে। যেমনিভাবেও কোরআনুল কারিমের ভিতরে সূরাতুল আসরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করেছেন ওয়াল আসর বলে, তারপরে বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির ভিতরে আছে, শুধু 4টা গুণ যেই ব্যক্তির ভিতরে আসে সে এই ক্ষতি থেকে মুক্ত। অর্থাৎ 1 নম্বর গুণ হলো যে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে ঈমান এনেছে এবং নেক আমল করেছে, এবং ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং যে এই আমল করার পরে পাশাপাশি সে নিজে সত্য কথা বলে সব সময় এবং অন্যকে সত্যের উপদেশ দেয়। যেমন আমাদের সমাজের ভিতরে যে অন্যায়গুলো হয়, এই অন্যায়গুলোর প্রতিবাদ করার মতো কোনো মানুষ আজকে বর্তমান সময়ে দেখা যায় না। যদি অন্যায়ের প্রতিবাদও করা হয়, তখন দেখা যায় উল্টা রিয়াকশন করার চেষ্টা করা হয় অথবা তার উপরে অ্যাটাক করা হয়। তো এই বিষয়টা মূলত অ্যাভয়েড করতে হবে আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছেন তা নিজে পালন করতে হবে বলে সব সময়, অন্যাহি আনিল মুনকার, এবং আপনার এটা অন্যকেও উপদেশ দিতে হবে যে আমি শুধু নিজে নামাজ পড়তেছি, রোজা রাখি, হজ করি, সব কিছুই করতেছি, কিন্তু আমার পরিবার নামাজ পড়তেছি কিনা, আমার সন্তানরা নামাজ পড়তেছি কিনা, আমার স্ত্রী নামাজ পড়তেছি কিনা, এটাও আমার খেয়াল রাখতে হবে। আমি নিজে তাহাজ্জুদ সব কিছু আদায় করতেছি, কিন্তু আমার পরিবার আদায় করে না, কিয়ামতের ময়দানে এই দায়ভার আমাকে নিতে হবে। অতএব এই হাদিসে জিব্রাইলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো হাদিসের একটা সারমর্ম রয়েছে। তো আমি যেই বিষয়টা বলতেছিলাম যে অল্পে তুষ্ট থাকা, আল্লাহ রাব্বুল আলামিন যা নেয়ামত দিয়েছেন তার উপরে সন্তুষ্ট থাকা। একটি ফোন কল আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি জানতে চাই, আমরা গ্রামাঞ্চলে গেলে, আমাদের দেশে গেলে, যারা বাড়ি থাকলে ওই মসজিদে ইমাম রাখে না, দেখা যায় কি যে ওই মুসল্লিরা যারা হেরা, আমার জানা মতে হেরা আমার চেয়ে ভালো পারে না বা জানে না। আমি হয়তো মাদ্রাসায় কিছু পড়ছি, আপনি কি আলামী সাহেব বলছেন নাকি? জানি কেন যদি সামনে দেয় নিতে চাই না যাচ্ছ, তারপরে দেয় পড়লে কি আমার কোনো সমস্যা হবে? আপনি কি আলামিন সাহেব বলছেন?
জি, আপনি নামাজ পড়ান একদিকে, কোনো অসুবিধা নেই। এখন শোনেন, নামাজের মাসালা হলো যিনি ওর মধ্যে ভালো তিনি নামাজের ইমামতি করবেন। অর্থাৎ যেখানে ১০ জন লোক আছে বা ২০ জন লোক আছে, ৫০ জন লোক আছে, সেখানে এই ২০ জনের মধ্যে সব থেকে যিনি ভালো ওর মধ্যে তিনি ইমামতি করবেন। তো সেক্ষেত্রে যদি যারা উপস্থিত আছে তাদের মধ্যে থেকে যদি আপনি ভালো হন তাহলে আপনি নামাজের ইমামতি করবেন। এটাই হলো মাসালা। জি মোহতারাম। তো আল্লাহ রাব্বুল আলামিন যেই নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের উপরে সন্তুষ্ট থাকা, যে সব সময় আসলে নিচের দিকে তাকানো, আমরা সবসময় উপরের দিকে তাকাই। অর্থাৎ উদাহরণ দেই যে আমার চেয়ে অমুক ব্যক্তি অনেক ভালো, তার সম্পদ আছে, টাকা পয়সা আছে, অর্থ সম্পদ আছে। তো এই উপরের দিকে না তাকাইয়া নিচের দিকে তাকানো এটা উত্তম, এটাই বিধান। যেমন আল্লামা সিকসাদি রহমতুল্লাহ আলাই তার একটি ঘটনা আমি আপনাদের সম্মুখে উপস্থাপনা করতে চাই। সেটা হলো একদিন তার পায়ে জুতা ছিল না, তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। তখন তিনি চিন্তা করলেন, হায় আমার জুতা নাই, প্রচণ্ড রৌদের ভিতরে বালু কণা খুব উত্তপ্ত হয়ে আছে, রাস্তার ভিতরে হাঁটতে পারতেছে না। তো সে চিন্তা করলো আমার একজোড়া জুতা হলে কত সুন্দর হতো। তো সে এটা দেখে আফসোস করতেছে। তো কতদূর যাওয়ার পরে দেখতে পাচ্ছে এক ব্যক্তির দুইটা পাওই নাই, তার দুইটা পাও নাই, সে পাও ছাড়া হাঁটতেছে, চলাফেরা করতেছে। তখন তিনি আল্লাহর দরবার শুকর আদায় করলেন যে ওই ব্যক্তির চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন তো আমারে ১০০০ গুণে ভালো রেখেছেন, যে আমার দুইটা পাও তো আছে, ওই ব্যক্তি তো পাওই না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অতএব এই বিষয়টা আমাদেরকে যে এই বিষয়টা শিক্ষা দেয় সেটা হলো সবসময় নিচের দিকে তাকানো, যে আমার চেয়ে গরিব যেই ব্যক্তি আছে তার দিকে তাকালে তখন এমনিতেই আমার অন্তরের ভিতরে একটা প্রশান্তি আসবে। আর যখন আমি উপরের দিকে তাকাবো যে আমার চেয়ে তার সম্মান বেশি, সম্পদ বেশি, এলেম বেশি, সব কিছু বেশি, তখন অন্তরের ভিতরে সবসময় একটা হতাশা কাজ করবে এবং তার প্রতি হিংসা জন্মাবে এবং ভিতরে লোভ তৈরি হবে। যখনই লোভ তৈরি হবে তখনই মানুষ অন্যায়ের ভিতরে ধাবিত হয়। অতিরিক্ত লোভ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, অন্তরের ভিতরে প্রশান্তি তৈরি, আপনার অশান্তি তৈরি করে। অতএব এই অল্পে তুষ্ট থাকা, অল্প সম্পদের ভিতরে শান্তি আছে, এটার উপরে আল্লাহর উপরে রাজি খুশি থাকা, এটা আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন। অতএব এ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামি হাকিমের ভিতরে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা যখন নিয়ামত, আমি যখন বান্দাকে নিয়ামত দিই, নিয়ামতের শুকর আদায় করা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি আমার নিয়ামতের শুকর আদায় করো, লা আযীদান্নাকুম, আমি অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, কিন্তু যদি আমার নাফরমানি করো, আমার অবাধ্য হও, মিথ্যা প্রতিপন্ন করো, অস্বীকার করো, ইন্না আযাবি লাশাদীদ, বান্দা জেনে রাখো আমার আযাব শাস্তি অত্যন্ত কঠিন। যেই আযাব শাস্তি পৃথিবীর ভিতরে কোনো এর দৃষ্টান্ত নাই। অতএব সব সময় আল্লাহর শুকর আদায় করতে হবে, আল্লাহর প্রশংসা আদায় করতে হবে। যখন আল্লাহর প্রশংসা আপনি আদায় করবেন, আল্লাহর শুকর আদায় করবেন, তখন আপনার নিয়ামত আরও বাড়িয়ে যাবে, অন্তরের ভিতরে প্রশান্তি আসবে। কিন্তু দেখা যায় আমরা শুকর আদায় করতে জানি না, শুকর আদায় করি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত আমরা যদি কল্পনাও করি, আমরা যদি গবেষণা করে শেষ করতে পারবো না। আমাদের যে পরিমাণে নিয়ামত, দেখেন সমাজের ভিতরে অনেক মানুষ, আপনি যদি হসপিটালে যান, হাসপাতালে যান, দেখবেন অনেক মানুষ আছে যারা কষ্টের ভিতরে আছে, রোগে যন্ত্রণায় কাতরাচ্ছে, অসুখের ভিতরে আছে, কিন্তু তারপরও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন। এটাই তো অনেক বড় আল্লাহর নিয়ামত। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন যে নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ, যে পৃথিবীর ভিতরে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত দুইটা। একটা হলো সিহাত, অর্থাৎ সুস্থতা। যেই সুস্থতা আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দেন না। অনেক মানুষ আছে যারা অসুস্থ, অনেক মানুষ আছে যাদের চক্ষু দুইটা নাই, কান আছে কানতে শুনতে পায় না।
তারপরে মুখে স্বাদ নাই, হাত ভাঙ্গা, পাও ভাঙ্গা, ক্যান্সারের সমস্যা, অনেক সমস্যা আছে, যেই সমস্যা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্ত রেখেছেন। তো এই যে সুস্থতা, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সবচেয়ে বড় একটা নিয়ামত। ওয়াল ফারাক, এবং 2 নাম্বার যেই বিষয়টা সেটা হলো আপনার অবসর সময়। অর্থাৎ মানুষ যখন ব্যস্ততার ভিতরে পড়ে তখন সে বোঝে সময়ের মূল্য কত। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, যে 5টা জিনিস আসার পূর্বে তুমি 5টা জিনিসকে কাজে লাগাও, এটার গুরুত্ব দাও। যেমন 1 নাম্বার হলো, একটা বিষয় হলো যে মানুষের যুবক বয়স যখন থাকে, তার শক্তি থাকে, সামর্থ্য থাকে, সে সব কিছু করতে পারে। যখন সে বৃদ্ধ হয়ে যায় তখন তার হাত পাও সব আস্তে আস্তে ঢিলা হয়ে যায়, চামড়া আপনার নরম হয়ে যায়, ঝুলে যায়। তো তার শক্তি আর যুবক বয়সের যে শক্তি, এটা আপনার বৃদ্ধ বয়সে থাকে না। অতএব এই শক্তিকে, যুবক বয়সকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইবাদতে কাটিয়ে দেওয়ার জন্য বলেছেন যে তোমার বৃদ্ধ বয়স